Assalamu alaikum guys. Welcome back to another brand new FC Mobile update video. আজকের ভিডিওটা কিন্তু একদম নেক্সট লেভেল হতে চলেছে কারণ এ নেশন স্টোরি ইভেন্ট চ্যাপ্টারে ফিরে আসছে ক্রোয়েশিয়া। এই সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। ইভেন্টে কীরকম হবে এবং শার্ট সিস্টেম থাকছে কি থাকছে না এবং পাশাপাশি একটি নতুন রিডিম কোড সম্পর্কে আলোচনা করব। সো এখনই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। সো লেটস গেট স্টার্টেড। হ্যাঁ গাইস, এফসি মোবাইলের এ নেশন স্টোরি ক্রনিকলসের নতুন অধ্যায় শুরু হচ্ছে মার্চ 2026-এর প্রথম সপ্তাহে। আর এইবার ফোকাস থাকবে ক্রোয়েশিয়ার অতীত ও বর্তমানের আইকনিক প্লেয়ারদের উপর। যারা রিয়েল লাইফ ফুটবলে লিজেন্ড স্ট্যাটাস পেয়েছেন তারাই এবার গেমে নতুন নেশন স্টোরি কার্ড নিয়ে হাজির হতে চলেছেন। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা সামনে আসছে। তার আগে এক্সট্রা টাইম পিক থেকে দেখা যাক কী বের হতে পারি। চলে আসলাম নিউ এক্সট্রা টাইম পিকে। ফার্স্ট পিক ফ্রি, ওপেন দ্য পিক। সো এখান থেকে আমি 1000 এক্সট্রা টোকেন নিব। এরপরে পিক 1 থেকে কিছু বের করতে পারি না দেখি। এখানে আমাদের 4000 টোকেন খেয়ে দিচ্ছে, বাট ভালো কিছু পাওয়া যায় না। লেটস ওপেন দ্য পিক। সর্বোচ্চ 112 ওভিআর, এটা নিয়ে নিলাম, কিচ্ছু করার নাই। এরপরে গাইস লেটস ওপেন দ্য পিক। আবারও 110 ওভিআর, খুবই বাজে একটা পিক। নেক্সট 4000 এক্সট্রা টাইম টোকেন। ওপেন দ্য পিক। হোয়াট দ্য হেল, জাস্ট 109 ওভিআর, সো ইটস ব্যাড। নেক্সট পিক আবারও 111 ওভিআর। এরপর ট্রাই করব 30,000 এক্সট্রা টাইম টোকেন দিয়ে। লাস্ট টাইম 115 ওভিআরের আশা করা যায়, সো দেখা যাক। লেটস ওপেন দ্য পিক। ও নো গাইস, জাস্ট 114 ওভিআর। এক্সট্রা টাইম পিক থেকে যে আমরা ভালো কিছু পেতাম সেটা আমরা ভুলেই গিয়েছি। ক্র্যাশ অফ দ্য ইয়ার আসার পর থেকে এফসি মোবাইল মানি মোবাইলে পরিণত হয়েছে। এভাবে যদি চলতে থাকে অনেক গেমার এই গেমটি ছেড়ে দিতে বাধ্য হবে। এর যত দ্রুত সম্ভব এটা কিন্তু পরিবর্তন করা উচিত। সো এখন আসা যাক এ নেশন স্টোরি ক্রোয়েশিয়া সম্পর্কে। অফিসিয়াল আপডেট অনুযায়ী 5ই মার্চ 2026 থেকে এই ক্রোয়েশিয়া চ্যাপ্টার শুরু হচ্ছে। ইন গেম ক্যালেন্ডারেও একই তারিখ দেখা যাচ্ছে। বর্তমানে গেমে যেহেতু ওভিআর ক্যাপ 117, তাই আমরা আশা করতেই পারি যে এই ইভেন্টের সর্বোচ্চ রেটেড কার্ডও হবে 117 ওভিআর পর্যন্ত। মানে গ্যালারিতে টপ টিয়ার কার্ড আসতে যাচ্ছে। আগের পর্তুগাল চ্যাপ্টারে ডেইলি চ্যালেঞ্জ সিস্টেমে কিছু পরিবর্তন এনেছে। ট্রিভিয়া কোয়েশ্চেন বাদ দিয়ে তারা ভিন্ন ধরনের গেম প্লে মেকানিক এনেছে। ক্রোয়েশিয়া চ্যাপ্টারেও ঠিক সেই স্টাইলে আপনাকে ডেইলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে। প্রতিদিন টাস্ক শেষ করলে আপনি টাইল আনলক করবেন, আর সেই টাইলের মাধ্যমে ক্রোয়েশিয়ার জাতীয় ফুটবল ইতিহাসের আইকনিক মুহূর্তগুলো ধীরে ধীরে রিভিল হবে। মোট 4টি ইমেজ থাকবে এবং 4টি পাজেল সম্পূর্ণ করতে হবে। প্রতিটি টাইল খুললেই আপনি পেতে পারেন জেমস, ট্রান্সফার টিপিএস, র্যাঙ্ক আপ পয়েন্টস, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শার্টস। আর গাইস, এখন পর্যন্ত নেশন স্টোরি একমাত্র ইভেন্ট যেখানে শার্টস দিয়ে হাই ওভিআর কার্ড ক্লেম করা যায়। তাই F2P প্লেয়ারদের জন্য এই ইভেন্টটা হতে পারে গোল্ডেন অপরচুনিটি। এবার আসি সবচেয়ে হাইপ অংশে, সম্ভাব্য প্লেয়ার প্রেডিকশন। তার আগে আমরা কিছু পেক ওপেন করি। চলে আসলাম ক্যাপ্ট লেজেন্ডস ড্রাফটে। আমার মাত্র 7টি ড্রাফট রয়েছে। দেখা যাক ফার্স্ট ড্রাফট। তো দেখতে পাচ্ছি বেজ উপরে উঠেছে, বাট নো ওয়াকআউট। সেকেন্ড ড্রাফট, লেটস ওপেন দ্য প্যাক, বাট মাত্র 5, আবারও নো ওয়াকআউট। এরপরে ড্রাফট চেষ্টা করে দেখি ভালো কিছু বের করতে পারে কিনা, কিন্তু না, আবারও ব্যর্থ হয়েছি। এরপরে ড্রাফট, ভাইরে আর কত মজা নিবি। ও নো, আবারও 108 ওভিআর। নেক্সট ড্রাফট, ভাইরে একটা ওয়াকআউট দে, জাস্ট একটা, বাট আবারও বাস খাওয়াই দিছে। কেমন লাগে ভাই? সো লাস্ট ড্রাফট, ভাই শেষে হলেও একটি ওয়াকআউট চাই, মাত্র একটি। ভাই কি বলবো, এই হচ্ছে বর্তমান এফসি মোবাইলের অবস্থা। তো এখন আসা যাক এ নেশন স্টোরি ক্রোয়েশিয়াতে কে কে আসতে চলেছে। সবচেয়ে বড় নাম যাকে আমরা প্রায় নিশ্চিত ধরতেই পারি তিনি হচ্ছেন লুকা মডরিচ। 117 ওভিআর কার্ড নিয়ে তিনি গ্যালারিতে থাকতে পারেন। আর যদি সেটা হয় তাহলে মিডফিল্ড পজিশনে তিনি আবারও টপ 10-এর লিস্টে ঢুকে যাবেন। তার পাশাপাশি আসতে পারেন ইভান র্যাকিটিচ, সম্ভাব্য 116 ওভিআর কার্ড নিয়ে। গেম প্লে ব্যালেন্স আর পাসিং স্ট্যাটস যদি ভালো হয় তাহলে সিএম পজিশনে দারুণ অপশন হয়ে যাবে। আরেকটা বড় সারপ্রাইজ হতে পারে মারিও ম্যানজুকিচের হিরো কার্ড
116 ওভিআর রেটিং নিয়ে। তিনি এলে সিরিয়াস কম্পিটিশন তৈরি হবে, বিশেষ করে যারা ফিজিক্যাল স্ট্রাইকার পছন্দ করেন তাদের জন্য। সবশেষে ক্রোয়েশিয়ার কিংবদন্তি গোল স্কোরার ডেভর সুকের 117 ওভিআর কার্ড নিয়ে আসতে পারেন। যদি সেটা হয় তাহলে ফিনিশিং আর পজিশনিংয়ে তিনি একদম ক্লাস লেভেলের হবেন। এদের বাইরেও আরও কিছু লেজেন্ডারি ও ফ্যামিলিয়ার প্লেয়ার নেশন স্টোরি কার্ড হিসেবে যোগ হতে পারে। পুরো গ্যালারিটা হয়তো হয়ে যাবে একদম ক্রোয়েশিয়ান পাওয়ার প্যাক। সব মিলিয়ে এফসি মোবাইল এ নেশন স্টোরি ক্রোয়েশিয়া চ্যাপ্টার হতে যাচ্ছে একদম হাই ওভিআর, হাই রিওয়ার্ড আর হাই হাইপ ইভেন্ট। যারা শার্স জমাচ্ছেন তারা এখন থেকেই প্ল্যান করে রাখুন, কারণ 5ই মার্চ থেকে শুরু হতে যাচ্ছে নতুন যুদ্ধ, ডিএম ফায়ার। তো গাইজ, তোমাদের মতে কোন প্লেয়ারটা সবচেয়ে ওপি হবে এই ইভেন্টে? কমেন্টে অবশ্যই জানাও। এরপরে আসা যাক নতুন রিডিম কোড সম্পর্কে। তার জন্য প্রথমে তোমাদের ক্রোম ব্রাউজার ওপেন করো, এরপরে চার্জ বারে চার্জ করো এফসি রিডিম ওয়েবসাইট। চার্জ করা হয়ে গেলে অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে ক্লিক করো। ক্লিক করার সাথে সাথে অফিসিয়াল ইন্টারফেস শো হবে। তো আগে থেকে যদি লগইন করা না থাকে তাহলে অবশ্যই তোমার ইএ অ্যাকাউন্ট লগইন করে নিবে। তো আমার আগে থেকে লগইন করা আছে। আজকের রিডিম কোডটি হলো FESTIVEHOLI। ফেস্টিভ হোলি বসিয়ে দিয়ে রিডিম করে নাও। রিডিম করা হয়ে গেলে গেমের মধ্যে চলে আসবে। মেসেজ বক্স থেকে তোমার কাঙ্ক্ষিত রিওয়ার্ড কালেক্ট করে নাও। তো আজকে আমাদেরকে দেওয়া হয়েছে একটি ফেস্টিভ ড্রাফট ভাউচার। সো গাইজ, ভিডিওটি এই পর্যন্ত। আমি ম্যাভরিকসন আজকে এখানেই বিদায় নিচ্ছি। আর এমন আপডেট পেতে চাইলে এখনই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।